আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করবো নুডলস। প্রথমে পানিগুলো বলকান আনিয়ে দিয়ে দিব নুডলসগুলো সিদ্ধ করে নেব। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়াপাতা কুচি, টমেটো কুচি করে নেব। তারপরে এখানে মাংসের টুকরো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। তারপরে একটি কড়াই বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব হালকা, যাতে নরম হয়ে যায়। যখন ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা নরম হবে, তারপর আগে থেকে কেটে রাখা ছোটো মাংসের টুকরোগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে হালকা পানি, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর মাংস সিদ্ধ না হলে খেতে ভালো হবে না নুডলসটা, তার জন্য ভালো করে সিদ্ধ করে নেব। যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন টমেটো কুচি। আমি আগে থেকেই টমেটো কুচি করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে টমেটোটা যখন দেওয়া হবে, নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া করার পরে মাংসের সাথে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে, একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মাংস আর টমেটোটা সিদ্ধ হয়ে যায়। কারণ টমেটোটা যদি একটু নরম হয়, খেতে নুডলসটা ভালো হয়। তারপরে যখন কিছুটা নরম হয়ে আসবে, নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন মশলা। আমি দিয়ে দিব সয়া সস, তারপর দিয়ে দিব টমেটো সস। ওইটা দিয়ে দিতে হবে মশলাটা আগে থেকে আমি কেটে একটা বাটির মধ্যে নিয়েছিলাম, যাতে দিতে সুবিধা হয়। আর আমি সবসময় নুডলস রান্না করলে ম্যাজিক মশলাটাই ব্যবহার করি, কারণ এটা ব্যবহার করলে অনেক ভালো হয় খেতে, এবং ফ্লেভারটাও ভালো আসে। কারণ এই মশলাটা দিলে নুডলসটা খেতে অনেক ভালো হয়। আমার ছেলের অনেক পছন্দ করে, তার জন্য নুডলসের মধ্যে এই ম্যাজিক মশলাটা দিয়ে দিব। যখন ম্যাজিক মশলাটা দেওয়া হয়ে যাবে, নেড়ে চেড়ে মাংসটার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করব, যখন পুরোপুরিভাবে মশলাটা বা মাংসটা ফ্লেভার ভালো আসবে। তারপরে দিয়ে দিতে হবে আগে থেকে যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম, ওই নুডলসটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও মিশিয়ে নিতে হবে, কারণ নুডলসটা মিশানো না হলে দেখতে সুন্দর হবে না এবং খেতে ভালো হবে না। তার জন্য ভালো করে নেড়ে চেড়ে মাংসর সাথে নুডলসটা মিশিয়ে নিব। যখন পুরোপুরিভাবে মিশানো হয়ে যাবে নুডলসটা, তারপরে দিয়ে দিতে হবে আগে কেটে রেখেছিলাম ধনিয়াপাতাগুলা। ওই ধনিয়াপাতা ভালো করে নুডলসের উপরে দিয়ে দিব, চারিদিক যাতে কালারটাও সুন্দর হয়, দেখতেও ভালো হয়। তারপরে দিয়ে দিব ধনিয়াপাতা দেওয়ার পরে অনেক সুন্দর কালার আসছে এবং ফ্লেভারটা অনেক ভালো হয়েছে। কারা কারা এরকমভাবে নুডলস রান্না করে খান, কমেন্ট করে জানাবেন। আর নুডলসের কালারটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।